probability distribution মানে সম্ভাবনা বিভাজন। Let S be a sample space with given random experiment, a real valued function x which assigns a unique real number xw to each w belongs to x is called a random variable। ঠিক আছে, তার মানে যে স্যাম্পল স্পেসটা তৈরি হবে তার মধ্যে যে ইউনিক রিয়েল নাম্বারগুলো পাবো সেগুলোকে বলা হচ্ছে w belongs to s is called a random variable। তার মানে এটা একটা ফাইনাইট রিয়েল নাম্বার। ঠিক আছে, ফাইনাইট রিয়েল নাম্বার। তো এই র্যান্ডম ভেরিয়েবল which can assume only a finite number of values is called a discrete random variable। যদি ফাইনাইট নাম্বার অফ ভ্যালুস পাই তখন তাকে বলবো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। সাপোজ একটা এক্সাম্পল ধরি, সাপোজ একটা কয়েনকে দুবার টস করা হয়েছে, এই কয়েন ইজ টসড টুয়াইস। তাহলে একটা কয়েন যদি টস করা হয় টুয়াইস তাহলে স্যাম্পল স্পেস কি হবে? HH HT TH TT। ক্লিয়ার? তাহলে একটা স্যাম্পল, একটা কয়েনকে যদি দুবার টস করা হয় তাহলে তার স্যাম্পল স্পেস কি হবে? HH HT TH TT। HH HT TH TT। এইবার আমি যদি একটা রিয়েল ভ্যালু ফাংশন ধরি x, ক্যাপিটাল X অন S, ঠিক আছে, তার মানে আর যদি x w এটা ধরলাম কি, এটাকে ধরলাম যে কতগুলো হেড পড়েছে। ঠিক আছে, নাম্বার অফ হেডস in w, ঠিক, where w belongs to s। ঠিক আছে, w কোথায় আছে? s এ। ঠিক আছে, তাহলে x is a random variable। তাহলে যদি আমি চিন্তা করি x নাম্বার অফ হেডস, তাহলে x hh, তাহলে কটা হেড আছে? দুটো, তাই না? x hh কি হবে? দুটো। x ht, তাহলে এখানে কটা হেড আছে? একটা। x th, তাহলে এখানে কটা হেড আছে? একটা। x tt, তাহলে এখানে কটা হেড আছে? নেই, তাহলে 0। তাহলে এইটা হচ্ছে যে কি বললাম, এটাকে বলা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। ঠিক আছে, এই এক্সটা হচ্ছে তার মানে কি, এখানে এক্সটা কি দাঁড়ালো? এক্স হচ্ছে রিয়েল ভ্যালুড ফাংশন অন এস। ঠিক, x is a real valued function on s, then x টা কি? একটা র্যান্ডম ভেরিয়েবল, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। সাজ দ্যাট এটা, তাহলে এই যে x এর রেঞ্জ গুলো কি হলো? 0 1 2। ঠিক আছে, তাহলে এই যে যদি আমি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করি তাহলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কখন বলবো? যেমন ধর x এর ভ্যালু কি কি হতে পারে? x1 x2 স্মল করে দিই, x1 x2 x3 এভাবে গেল সাপোজ xn। আর এর যে প্রবাবিলিটি হবে, প্রবাবিলিটি অফ x, এর বেলায় কত ধরলাম? p1 p2 p3 pn। তাহলে এটাকে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কখন বলবো? দুটো কন্ডিশন, একটা হচ্ছে মানে ইচ pi গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, মানে p1 p2 p3 pn এর ভ্যালুগুলো কি হবে? হয় 0 হবে অথবা 0 বড় হবে। ঠিক আছে, আর কি হবে? 2 নম্বর কি হচ্ছে? এদের যে সাম, মানে p1 প্লাস p2 প্লাস p3 প্লাস pn ইজ ইকুয়াল টু কত হবে? 1। তখন এটাকে আমরা বলবো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তাহলে একটা র্যান্ডম ভেরিয়েবলের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হওয়ার জন্য দুটো কন্ডিশন চাই। একটা কন্ডিশন হচ্ছে প্রত্যেকটার ভ্যালু কি হবে, প্রত্যেকটা প্রবাবিলিটি ভ্যালু কি হবে? গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। আর কি হবে? সাম অফ দেয়ার প্রবাবিলিটিস ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এইবার এর মিন বার করা যাবে। মিনটা কি? মিন মানে হচ্ছে ধর x এর যে ভ্যালুগুলো বেরোলো, x1 x2 x3। ঠিক আছে, আর প্রবাবিলিটি গুলো বেরোলো p1 p2 p3, সাপোজ এটা করে দিই xn pn। ঠিক আছে, তাহলে এক্সপেকটেশন অফ x মানে হচ্ছে মিন। ঠিক, এক্সপেকটেশন অফ x, একে মিউ দিয়েও ডিনোট করা হয়, কোথাও m দিয়ে ডিনোট করে। তাহলে এক্সপেকটেশন অফ x মানে হচ্ছে সামেশন অফ px, মানে এদের যে x1 ইন্টু p1
x2 ইন্টু p2, এভাবে করতে করতে কি হবে xn ইন্টু pn, এদের যে সাম সেটা হচ্ছে মিন, এক্সপেকটেশন অফ x। আর ভ্যারিয়েন্স মানে হচ্ছে সিগমা স্কোয়ার হচ্ছে এক্সপেকটেশন অফ x স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ x তার হোল স্কোয়ার। এক্সপেকটেশন অফ x স্কোয়ার কি করে বেরোবে না x1 স্কোয়ার ইন্টু p1, x2 স্কোয়ার ইন্টু p2, xn স্কোয়ার ইন্টু pn, এদের যে সামটা সেটা হচ্ছে এক্সপেকটেশন অফ x স্কোয়ার। এদের সামটা কি হলো তাহলে এক্সপেকটেশন অফ x, একদম সামেশন অফ x পিও লিখতে পারিস, ঠিক আছে। আর এক্সপেকটেশন অফ x স্কোয়ার কি দাঁড়ালো সামেশন অফ x স্কোয়ার ইন্টু p, তাহলে এটা হচ্ছে ভ্যারিয়েন্স, এক্সপেকটেশন অফ x স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ x এর হোল স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে ভ্যারিয়েন্স। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন শর্টে লেখা হয় SD, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে সিগমা ক্যান নট বি নেগেটিভ, ঠিক আছে। সিগমা হচ্ছে কি রুট ওভার ভ্যারিয়েন্স, ঠিক। তাহলে কি দাঁড়ালো সামেশন অফ xp হচ্ছে এক্সপেকটেশন অফ x, আর সামেশন অফ x স্কয়ার এটা px না লিখে xp লেখ, তাহলে তোর বুঝতে সুবিধা হবে, x ইনটু p সামেশন অফ x স্কয়ার সামেশন অফ এক্সপেকটেশন অফ, এখান থেকে তাহলে এটাও লিখতে পারিস যে সামেশন অফ x স্কয়ার ইনটু p মাইনাস সামেশন অফ xp তার হোল স্কয়ার, এটা হচ্ছে এক্সপেকটেশন অফ x স্কয়ার মাইনাস এক্সপেকটেশন অফ x এর হোল স্কয়ার, সেটা কি দাঁড়ালো ভ্যারিয়েন্স বা সিগমা স্কয়ার, ক্লিয়ার।